এখন যেহেতু পাকা আমের সিজন, তো পাকা আম দিয়ে আপনি আমার মতো এমন পাউন্ড কেক বাসায় বানিয়ে নিতে পারবেন একদমই বেকারি স্টাইলে। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। আর এই কেকটা আমি চুলায় বানিয়ে দেখাচ্ছি। তো কেক বানাতে লাগবে ৩টা ডিম। ৩টা ডিম হচ্ছে ফ্রিজে থাকলে অবশ্যই বানানোর ১ ঘন্টা আগে বের করে নিবেন। এখন এখানে পৌনে ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি আর ডিমটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো মতো মিশে গেলে এখানে গলানো বাটার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। এখানে তেল দেয়া যাবে, তবে বাটার দিলে টেস্টটা অনেক ভালো আসে। ছাঁকনির উপরে 1 কাপ ময়দা দিচ্ছি, 1/4 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো এটা ছেঁকে নিচ্ছি। আর এভাবে করে ছেঁকে নেওয়ার কারণে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে আর কোনো দলাভাব থাকবে না। যেহেতু আমের কেক, এজন্য একটু আমের ফ্লেভার অ্যাড করে দিচ্ছি। এখানে 1/4 চা চামচ ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি। এটা যেকোনো মুদি দোকানে বা বড় সুপার শপেও কিনতে পাওয়া যাবে। ভালোভাবে মেশাতে মেশাতে দেখলাম যে এখানে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে। তো এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিয়েছি। আর এই কেক বানাতে আটা ময়দা যেকোনোটা ব্যবহার করতে পারবেন। এরপর ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারবেন। যেহেতু আমের কেক, এজন্য এখানে আমি পাকা আম ব্লেন্ডার করে নিয়েছি। এর পিউরিটা এখন দিয়ে দিয়েছি। এখানে 1/2 কাপ পরিমাণে দিয়েছি। এরপর সামান্য একটু জর্দা রং দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। এটা আসলে অপশনাল, তবে দিলে দেখতে ভালো লাগবে। এরপর ভালো মতো এটা মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখেন ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে। কেকের পাত্রে আমি সামান্য বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকটা বেক করার পরে ইজিলি ওঠানো যাবে। এরপরে যে ব্যাটার দিয়ে দিচ্ছি। যেহেতু চুলায় কেক বেক করব, এজন্য আগে থেকে আমি একটা হাঁড়ি ঢাকনা সহ একদমই লো আঁচে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর এই সেম প্রসেসে কিন্তু ইলেকট্রিক ওভেনেও আপনারা বেক করে নিতে পারবেন। লো আঁচে ঢেকে তারপর 40 মিনিটের মতো বেক করেছি। একই প্রসেসে আপনারা ওভেনেও বেক করে নিতে পারবেন। আর এটা যখন হয়ে যাবে তখন উপর দিয়ে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি গরম অবস্থায়। গরম কেকের উপরে এভাবে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এখন ঢেকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। যখন এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে, মানে ঠান্ডা হয়ে যাবে, তখনই এটা পিস পিস করে কেটে নিতে হবে। এই কেকটা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন কিংবা বিকালে চায়ের সাথেও খেতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আর এটা সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 দিনের জন্য। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে কিন্তু 1 সপ্তাহের মতো এটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটা আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। নতুন রেসিপি নিয়ে চলে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।